আজকের রেসিপি ফ্রাইড রাইস। এটা বানানো খুব সহজ এবং খেতেও ভীষণ টেস্টি। যারা একদম পারফেক্ট ফ্রাইড রাইস বানাতে পারেন না তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের রসুন খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি, 20 গ্রাম আদা, 4টে দারুচিনি, 6 থেকে 7টা গোলমরিচ, আর 10 থেকে 12টা লবঙ্গ, 10 থেকে 12টা এলাচ, সামান্য শাহি জিরা আর 1 টুকরো জয়িত্রী। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলি একটা পাতলা সুতির কাপড়ে বেঁধে নেব। কাপড়টা অবশ্যই কিন্তু আপনারা পাতলা নেবেন এবং সুতির, আর অবশ্যই কাপড়টা যেন সাদা হয়, না হলে কিন্তু রং লেগে যাবার ভয় থাকে। এভাবে সমস্ত মশলাগুলো আমি কাপড়ে খুব ভালোভাবে বেঁধে নেব, যাতে কোনো রকম কাপড়টা খুলে না যায়। তো মশলাগুলো আমার খুব ভালোভাবে বাঁধা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি চুলায় কিন্তু জল বসিয়ে দিয়েছি। এখানে আমি জলের পরিমাণ অনেকটাই বেশি নিয়েছি, যাতে চালগুলো খুব ভালোভাবে ডুবে থাকে, না হলে কিন্তু ভাতটা কিন্তু ঝরঝরে হবে না। এখানে অ্যাড করে দিলাম 4 চামচ লবণ। লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে, যাতে পরবর্তীতে আমরা আর কোনো রকম লবণ ভাতে অ্যাড করব না। এবার জলের মধ্যে অ্যাড করে দিলাম মশলা পুঁটলিটা। এবার এর মধ্যে অ্যাড করে দেব 3টে তেজপাতা। এবার জলটা ফুটতে ফুটতে অন্যদিকে আমরা চালটাকে রেডি করে ফেলবো। তো চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরে নিয়েছি। আমার জলটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব চাল। আমি এখানে 1 কিলো চাল নিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে নেড়ে দেব। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব একটা লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে ভাতটা ধবধবে সাদা হবে এবং ভাতটা ভেঙে যাবে না, তাই অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটা দিতে হবে। আর চালটা অবশ্যই 90% সেদ্ধ করে নিতে হবে। তো চালটা সেদ্ধ হতে হতে আমরা অন্যদিকে মশলাটাকে রেডি করে নেব। এবার অন্য চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি। এবার পাত্রের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো শাহি জিরা, একটা জায়ফল, 2 টুকরো জয়িত্রী, 4টে দারুচিনি, 10 থেকে 12টা মতো এলাচ, 10 থেকে 12টা মতো গোলমরিচ, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ, 10 থেকে 12টা লবঙ্গ। এবার সমস্ত মশলাগুলো খুব হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না। যখন দেখবেন এর কালার চেঞ্জ হয়ে আসছে তখন চুলা আঁচটা বন্ধ করে দিতে হবে। তো আমার মশলার কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে দেব। ভাতটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার ভাতটাকে আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। তো আমার এখানে ভাতটা ছাঁকা হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা বেটে নেব। এটা আমার মায়ের হাতের রেসিপি। আমার মা যেভাবে বানান সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খেতে ভীষণই টেস্টি হয়। আমার তো খুবই পছন্দের একটা রেসিপি। আমার এতটা ভালো লাগে তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। এবার মশলাটাকে একটা পেপারের মধ্যে রেখে খুব ভালোভাবে মুড়িয়ে রাখবো, যাতে কোনো রকম গন্ধটা বেরিয়ে না যায়। এবার ভাতের মধ্যে স্বাদ মতো চিনি এখানে অ্যাড করে দেব। তারপর ভাতের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এখানে চিনিটা ভাতের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 4 থেকে 5টা গাজর খুব ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো কাজু বাদাম আর 50 গ্রাম কিশমিশ। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর আমি 1 টেবিল চামচ রিফাইন অয়েল এখানে অ্যাড করব। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গাজর।
এখানে আমি গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে গাজরে, তখন এর মধ্যে অ্যাড করে দেব ক্যাপসিকাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গাজরের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম। এবার কাজু বাদামটাকে হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কিশমিশ। কিশমিশটা আমরা খুব হালকাভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব ভাত। এবার এর মধ্যে অল্প অল্প করে ভাত দিয়ে দেব আর খুব ভালোভাবে নেড়ে নেব। আর সাথে অল্প অল্প করে বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে দেব, যে মশলাটা আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই। একইভাবে বাকি ভাতটাও আমি এখানে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে বিরিয়ানি মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। একইভাবে আমরা বাকিগুলোকে এইভাবেই করে নেব। বিরিয়ানি মশলা একেবারে দেওয়া যাবে না, তাহলে পুরো ভাতের সাথে খুব ভালোভাবে মিশবে না। তাই অল্প অল্প ভাত আর বিরিয়ানি মশলা ছিটিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। ভাতগুলোকে খুব সাবধানে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটু টেস্ট করে নেব সব কিছু পারফেক্ট আছে কিনা। তো আমার এখানে চিনি কিছুটা কম আছে মনে হচ্ছে, তাই আমি আরও কিছুটা চিনি এখানে অ্যাড করে দেব। এবার চিনিটাকে খুব ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে নেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। তারপর এটা লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নেব। আর মিডিলে অবশ্যই কিন্তু নেড়ে দেবেন, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো ফাইনালি আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের ফ্রাইড রাইস একদম পারফেক্ট হয়েছে, ভাতটা কোনো রকম ভেঙে যায়নি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।